إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله আমরা আবারো আল্লাহর ঘর মসজিদে জুমার প্রথম প্রহরে জুমার সালাতের আগে ইসলামের একটি অন্যতম নিদর্শন, ইসলামের একটি বড় ধরনের সাংস্কৃতিক অভিব্যক্তি, জুমার সালাতে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইসলামে এমন কিছু বিষয় আছে যেগুলোকে শাইরা বলা হয়। ইসলামের শাইরা মানে হলো নিদর্শন। যে বিষয়গুলো যদি আপনি কোনো সমাজে গিয়ে দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন এই সমাজটি একটি মুসলিম সমাজ, মুসলিমদের সমাজ। এটি একটি অমুসলিমদের কান্ট্রিতে গিয়েও আপনি দেখতে পারেন। যখন আপনি দেখবেন কোনো একটা জায়গায় একটা মসজিদ আছে, এই মসজিদ থেকে আজান শোনা যায়, এই মসজিদে জুমার সালাত হয়, মুসলিমরা কোরবানির সময় কি করে, গরু জবেহ করে, ঈদ উদযাপন করে, ঈদের দিনে একে অপরের কাছে কি করে, ঘোরাফেরা করে, আপনারা বুঝতে পারবেন যে এটা একটা মুসলিম সমাজ। এবং কিছু জিনিস যেমন আমরা ব্যক্তিগতভাবে পালন করতে হয়, কিছু জিনিস আমাদের সামষ্টিকভাবে পালন করতে হয়। সামষ্টিকভাবে পালন করা জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের ঈদের সালাত। এদিন আমরা চারপাশের মানুষদেরকে জানান দেই যে আমরা মুসলিমরা এখনো বেঁচে আছি, আমরা মুসলিমরা খুব ভালোভাবেই আমাদের দিনকে এখনো আঁকড়ে ধরে আছি। ফলে বাকি যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে তারা যেন কি হয়ে যায়, সাবধান হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমাদের যে ঘটনা প্রবাহ চলছে সেই ঘটনা প্রবাহে এই জিনিসগুলো আমাদের সামনে বারবার থাকা খুব বেশি জরুরি। আমি বিভিন্নভাবে ঘুরে ফিরে এখানে আলোচনা যখনই করতে আসি, আলোচনা প্রায় সিমিলার টপিক, কিন্তু হয়তোবা আরেকটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করতে হয়, কারণ আমাদের বর্তমান সময়টাই এরকম একটা সময় যাচ্ছে। এই সময়গুলোকে আমরা সাধারণত ফিতনার সময় হিসেবে কি করি, চিহ্নিত করি। আপনারা বলবেন সময় আমরা দেখছি চারপাশে ভালো হয়ে যাচ্ছে, আপনি ফিতনার সময় কেন বলছেন? ফিতনা শব্দটার অর্থ হলো ইলতিবাসুল হাক্কি বিল বাতিল, যখন হক এবং বাতিল পরস্পর কি হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়, মিক্সড হয়ে যায়। ফলে একজন মানুষ যখন নেক্সট স্টেপটা নিতে যাবে তখন সে
ক্লিয়ার কাট ধারণা পায় না যে আমার এই স্টেপটা নেওয়া উচিত হবে নাকি এই স্টেপটা না নেওয়াটা উচিত হবে। যখনই এরকম কোনো সমস্যা আপনি ফেস করবেন, আপনি বুঝবেন আপনি ফিতনায় পড়ে গিয়েছেন। এটা পসিবল যে মুসলিম উম্মার একদল জনগোষ্ঠী তারা ফিতনার মধ্যে নাই, তারা কোরআন হাদিস থেকে ক্লিয়ার দিক নির্দেশনা বুঝে গিয়েছে। আরেকদল মানুষ কিসের মধ্যে আছে? ফিতনার মধ্যে আছে। সে এখনো কি হতে পারেনি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেধা দিয়েছেন সেই মেধা দিয়ে সে এখনো কনক্লুশনে পৌঁছতে পারেনি, বা একটা গোষ্ঠী এখনো কি করতে পারেনি, কনক্লুশনে পৌঁছতে পারেনি। ফলে তারা মাফতুন, তারা ফিতনাগ্রস্ত হয়ে আছে। ফলে যখনই দেখবেন কোনো মানুষ সামনে কোনো একটা বিষয়ে ডিসিশন নিতে পারছে না, তখন সে কিসের মধ্যে আছে? ফিতনার মধ্যে আছে। এই ফিতনা থেকে বের হওয়ার আগ পর্যন্ত মুসলিমদের কাজ হলো তাওয়াক্কুফ করা। কি করা? বসে থাকা, দাঁড়িয়ে থাকা, আগ না বাড়ানো। এটা মুসলিমদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই সেই বিষয়ের পেছনে তুমি পড়ো না, সেই বিষয়ের পেছনে তুমি আগ বাড়ানোর চেষ্টা করো না। কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি এবং তোমার চিন্তা শক্তি, এই প্রত্যেকটা জিনিসের জন্য তোমার আল্লাহর কাছে কি দিতে হবে? জবাবদিহিতা করতে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। ফলে এই তিনটা জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে। কেন? কারণ এই তিনটা জিনিস তোমাকে দেয়া হয়েছিল যেন তুমি সব কিছু ক্লিয়ারলি বুঝে তারপর নেক্সট স্টেপটা নাও। তোমাকে শোনার শক্তি দেওয়া হয়েছিল, দেখার শক্তি দেওয়া হয়েছিল, এই দুইটা দিয়ে ডাটা ইনপুট নিয়ে এটাকে প্রসেস করে একটা ডিসিশনে পৌঁছানো তোমাকে কি দেওয়া হয়েছিল? যোগ্যতা দেওয়া হয়েছিল। তুমি এটি না করে কি করেছো? ফিতনার মধ্যে কি করেছো? পা বাড়িয়েছো। এটা আমাদেরকে করতে বলা হয়নি। প্রবলেমে পড়ে যাই আমরা। কেমন প্রবলেমে পড়ে যাই বলি? সেটি হলো, মনে করেন এই মুসলিম ভাই মনে করছে এই সময়ে এই কাজটা করা উচিত, আরেকজন মুসলিম ভাই মনে করছেন আমি কোরআন হাদিস থেকে এই জিনিসটি কি হতে পারিনি, ক্লিয়ার হতে পারিনি। প্রবলেমটা তখন হয় যখন এক মুসলিম ভাই ওই মুসলিম ভাইকে বলে, এই তো মুনাফিক আসছে, এই তো ইহুদিদের দালাল, এই তো সরকারের দালাল, মুশরিকদের দালাল, ইন্ডিয়ার দালাল, ওর দালাল, ওর দালাল। যখন আপনি ট্যাগিং শুরু করেন তখন অটোমেটিক খালি একটা গোষ্ঠীর লাভ হয়, আর কোনো গোষ্ঠীর লাভ হয় না। কার লাভ হয় বলুন তো? শয়তানের লাভ হয়। শয়তান তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। আমি দেখেন, আমি ঘুরে ফিরে কিন্তু এক টপিক আপনাদের সামনে বারবার আনছি। কেন আনছি? কারণ এটাই হচ্ছে বারবার, যতই আমি এখানে আলোচনা করি, যতই বিভিন্ন জায়গায় এই জিনিস আমরা বোঝানোর চেষ্টা করি, শয়তান তার এজেন্ডাতে বারবার কি হচ্ছে আমাদের ব্যাপারে সফল হচ্ছে। আপনি যখন জানেন যে কোনো একটা বিষয়ে আপনার কাছে কোনো একটা পয়েন্ট ক্লিয়ার না, আপনি এখানে কি করবেন না? আগ বাড়াবেন না। আরেকজন ভাই যখন এসে বলবে, ভাই আমি তো 100% ক্লিয়ার, আমি যাচ্ছি, আপনি যাচ্ছেন না কেন আমার সাথে? ভাই আপনি যদি ক্লিয়ার হয়ে থাকেন, গো ফরওয়ার্ড। আমি যেদিন ক্লিয়ার হবো সেদিন আমি কি করব? জয়েন করব। কিন্তু এর আগ পর্যন্ত যে মানুষটা জয়েন করছে না তাকে কি করা? মুনাফিক আখ্যা দেয়া। এটা একটা রোগ, এবং এই রোগ একমাত্র কাকে সাহায্য করবে? শয়তানকে সাহায্য করবে। আমাদের বন্দুকগুলো হয়তো বা তাক হওয়ার দরকার ছিল কাদের দিকে? ইহুদিদের দিকে, খ্রিস্টানদের দিকে, মুশরিকদের দিকে। আমরা তাক করছি আমাদের পাশের সহযোদ্ধা যারা একটু পিছায় আছে, আমরা তাদের দিকে আমাদের বন্দুককে তাক করছি। ফলে আমাদের কালকে যেই দলটা কি হতো, আমাদের আরো ভারী হতো, আরো এক দলে চলে আসতো। কারণ যত শত্রুরা কি করবে, বাড়াবাড়ি শুরু করবে, তত মুসলিমদের মধ্যে কনফিউশন কমে যাবে। কিন্তু আপনি যদি আগে থেকে আপনার নিজের মধ্যে কি তৈরি করে, কনফিউশন তৈরি করে নিজের দলকে হালকা করতে থাকেন, তাহলে কালকে আপনি মানুষ পাবেন না আপনার পেছনে। কারণ আপনি নিজের শত্রুতাটা কি করেছেন? তৈরি করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরের মধ্যে কনফ্লিক্ট করো না, ফাতাফশালু, তাহলে তোমরা ফেল করবে, তোমরা একটা ফেইল্ড গোষ্ঠীতে পরিণত হবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের ঘ্রাণ চলে যাবে, তোমাদের আর কোনো কি থাকবে না, অস্তিত্ব চারপাশে দেখা যাবে না। ফলে খেয়াল রাখবেন, যখনই আপনারা সামনে কোনো জায়গায় আগাচ্ছেন, যে ভাইটার কাছে কোনো জিনিস ক্লিয়ার হয়নি, তাকে আপনার কাছে যদি ইলম থেকে থাকে, তাকে ইলম দেওয়ার চেষ্টা করেন, তাকে পুরো জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু কাউকে এই মানহাজ থেকে বের করার চেষ্টা করবেন না যে কনফিউশনের মধ্যে কি করেন, পা বাড়ান। এই কনফিউশনের গহ্বরে যখন আপনি পা বাড়ানো শুরু করবেন, আপনি দেখবেন একটা একটা করে আল্লাহ সাহায্য এখান থেকে চলে যাচ্ছে। কারণ আপনি হয়তো আপনার নিজের আবেগের মাধ্যমে তাড়িত হয়েছেন, অনেক কিছুর মাধ্যমে তাড়িত হয়েছেন। কোরআন সুন্নাহর অবস্থানটা কি সেটা আপনি ঠিকভাবে বোঝার চেষ্টা করেননি। তার আগে আপনি কি করার চেষ্টা করেছেন? পা বাড়ানোর চেষ্টা করেছেন। আপনি নিজে তো পথভ্রষ্ট হবেন, সাথে আরো 10 জন ভাইয়ের দায়িত্ব কিন্তু আপনার কাঁধে চলে আসবে যদি আপনি না বুঝে মানুষকে কি করেন, এই রাস্তার দিকে ডাকেন। ফলে আমি জেনারেল যেই গাইডলাইন প্রথমে আপনাদেরকে দিচ্ছি, সেটি হলো সবসময় জ্ঞান ভিত্তিক পা বাড়াবেন। যেই রাস্তাটাই, যে পথটাতেই আপনি আগাবেন, 100% ইসলামী প্রসেস ফলো করে, কোরআন হাদিস থেকে সঠিক দিক নির্দেশনা নিয়ে, ওলামাদের আনুগত্যের থেকে আপনারা কি করবেন, এই জায়গায়
পা বাড়াবেন, দেখবেন আপনার মেথোডোলজিক্যাল কারেকশনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এটার মধ্যে কি হবে, অবতীর্ণ হবে। ফলে আবারও বলছি, সবাইকে বলছি, একজন আরেকজনের বিরুদ্ধে আমরা কখনো লাগালাগি করব না। যতজন আমরা মুসলিম আছি আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। আমি যদি জানি যে আমি কোন একটা বিষয়ে খুবই ক্লিয়ার, আমি আমার পাশের ভাইটাকে ওই ইলমটা দেওয়ার চেষ্টা করব। যে ভাইটাকে আমি ইলমটা দেওয়ার চেষ্টা করছি সেই ভাইয়ের দায়িত্ব হলো একজন নাসিহাকারী হিসেবে তার থেকে এই জিনিসটা কি করা, শোনা। না ও আচ্ছা আসছে ইহুদিদের দালাল আমাদেরকে বুঝাইতে আসছে, এই কথা বললে আসলে কখনো আপনি সত্যটা না উনি সত্যের কাছে পৌঁছতে পারবে না, আপনি সত্যের কাছে পৌঁছতে পারবেন, কেউ সত্যের কাছে পৌঁছতে পারবে না। ফলে আমাদের কাজ হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে, সুম্মা ইয়াত্তাবিউনা আহসানাহু, তারপর তার সবচেয়ে আহসান অংশটাকে কি করে, ফলো করে। আপনি আমার কথা শুনেন, সবকিছু তো মানার দরকার নাই। আপনাকে আমি বাধ্য করতে পারবো, বাধ্যতা করতে পারবো না। আমি তো আপনার জীবনে গিয়ে কি করতে পারি না, ইন্টারফেয়ার করতে পারি না, আমি খালি কথা বলতে পারি। আপনিও কি করতে পারেন, আমার কাছে এসে কথা বলতে পারেন। আপনি কথা বলার পর আমি একদম আপনার টেমপ্লেট অনুযায়ী চলবো, নাও হতে পারে। আমি হয়তো আমারও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনার ডাটাগুলো আমি নিব, শুনবো, বুঝবো, তারপর এই জিনিসটাকে আমি ইমপ্লিমেন্টেশনে যাব। কিন্তু এই ফিডব্যাকের মাধ্যমে আমরা সবাই কন্টিনিউয়াসলি কি হতে থাকবো, ইমপ্রুভমেন্টের দিকে যেতে থাকবো। এই দরজা যেন আমাদের বন্ধ না হয়ে যায়, আমাদের মধ্যে যেন মুখ দেখা দেখি বন্ধ হয়ে না যায়। আমরা একজন আরেকজনকে বারবার কি করার চেষ্টা করবো, গাইড করার চেষ্টা করবো, ভাই কোরআন হাদিস থেকে কিন্তু এই জিনিসটা ঠিক হচ্ছে না, এই কাজটা ঠিক হচ্ছে, এই কাজটা ঠিক হচ্ছে না। আমরা একদম ওয়েল উইশিং হিসেবে, নাসিহাকারী হিসেবে তার কাছ থেকে আমরা এই কথাটা নিব। নিজেদের জীবনকে কি করার চেষ্টা করব, কম্পেয়ার করার চেষ্টা করব যে আসলে কোরআন হাদিসের পথে কি আমরা যাচ্ছি নাকি বিপক্ষে যাচ্ছি। এতটুকু সাহস আমাদের থাকতে হবে যে যদি আমি নিজে কি করি, কোরআন হাদিসের বাহিরের কোনো রাস্তা দিকে আমি কি করি, পা বাড়ানোর চেষ্টা করি, যখনই আমাকে কোনো ভাই দেখিয়ে দিবেন যেটা কোরআন হাদিসের রাস্তা না, আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেরত আসবো। এই সময় আমার এটা কাজ করবে না যে আমার বাবা মাইন্ড করবেন, এটা কাজ করবে না আমার সমাজ মাইন্ড করবে, এটা কাজ করবে না আমার নেতা মাইন্ড করবে, এটা কাজ করবে না আমেরিকা মাইন্ড করবে, ওইটা প্রশ্নই আসে না। ঠিক আছে, আমেরিকা ইন্ডিয়া মাইন্ড করবে, এটা তো প্রশ্নই আসে না। কিন্তু অন্য কারো কথা চিন্তা করেও যেন আমরা কোরআন এবং হাদিসের রাস্তা অনুসরণ করা থেকে বিরত না হই। যদি বিরত হই তাহলে আমাদের আসলে যতই আমরা বলি যে আমরা ইসলামের জন্য কাজ করছি, এই জিনিসটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। কারণ ইসলাম তো আসলে কোরআন এবং হাদিস। বাকি আপনার যা কিছু মনে করছেন এটা আপনার চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা ইসলাম না। আমার চিন্তা ভাবনা ঠিক হতে পারে, ভুলও হতে পারে। আপনার চিন্তা ভাবনা ঠিক হতে পারে, ভুল হতে পারবে। খালি কোনটা ভুল নাই, কোরআনের মধ্যে কোনো কি নাই, ভুল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসেবে প্রেরণ করেছেন। উনার রিসালাতের দাবি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাসুম করেছেন, তাকে যে কোনো ভুল থেকে তিনি কি করেছেন, প্রোটেক্ট করেছেন, যেন ওহী আমাদের কাছে একদম ঠিকভাবে। আর কারো ব্যাপারে বলেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কোনো মানুষ সম্পর্কে আমাদের এই আকীদা চলে আসে, এই মানুষটা জীবনে যা কিছু বলেছেন তার কোনো কথার মধ্যে কোনো কি হয়নি, আমাদের আকীদাতে কি তৈরি হবে। এটা হোক ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া জীবনে কোনো ভুল করেন নাই, কথাটা স্বীকৃতি দিতে পারবেন কেউ? এই স্বীকৃতি যদি দেই তাহলে আমার আকীদার মধ্যে কি আছে, সমস্যা আছে। কারণ এই মার্তাবায়, এই দারাজায় একমাত্র নবী রাসূলরা আছেন। কারণ আল্লাহ তাও আবার নিজের যোগ্যতায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিয়েছেন, ইসমত দিয়েছেন। ফলে তারা মাসুম হয়ে গিয়েছেন। ফলে কোন আলেম, যত বড় আলেম কায়েনুম মান কান, সে যেই হয়ে থাকুক, সে আলবানি হোক, সে ইবনে তাইমিয়া হোক, সে বিন বাজ হোক, সে উসাইমিন হোক, অথবা সে অন্য যে কোনো লিডার হোক, অন্য যে কোনো বড় বড় কি হোক, সমাজের পরিবর্তনকারী হোক, বিপ্লবকারী হোক, স্টিল তার কাজের মধ্যে কি আছে, ভুল আছে। একমাত্র সঠিক জিনিস কোনটা, কোরআন এবং হাদিস। ফলে আমরা বারবার কোন দিকে ফেরত আসতে হবে, কোরআন এবং হাদিসের দিকে ফেরত আসতে হবে। আমরা আজকে কিছু উসুল আলোচনা করব আমাদের, এবং কিছু কারণ আলোচনা করব কেন আমরা আসলে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাই। এই জিনিসগুলো আমাদের মাথায় একদম কি করে ফেলতে হবে, সেট করে ফেলতে হবে এমন ভাবে যেন আমরা কখনো এরকম রাস্তায় পা না বাড়াই। আমাদের যে রাস্তা, আমরা মনে করি নেক্সট যে স্টেপটা নিব, সেই স্টেপটা নেওয়ার ক্ষেত্রে আমাদের এক নাম্বার মাসদার, এক নাম্বার সোর্স কি, কোরআন। ফলে আমার প্রথমে দেখতে হবে আমি এখন যে স্টেপটা নিচ্ছি এটা কোরআন সিদ্ধ কিনা, কোরআন এই জিনিসটাকে সাপোর্ট করছে কিনা। কোরআনের মধ্যে আমি কোনো কিছু পাই নাই, আমার কোথায় দেখতে হবে, হাদিসের মধ্যে দেখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার মধ্যে দেখতে হবে। কোনো না কোনো ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো ইনসিডেন্ট থেকে আমি আমার এই স্টেপটা নেওয়ার পক্ষে কোনো দলিল খুঁজে পাই কিনা। ফলে আমি তখন কি হয়ে যেতে পারবো, মোটামুটি আমি ইয়াকিনের দিকে চলে যেতে পারবো যে আমার এই স্টেপটা ঠিক একটা স্টেপ হতে যাচ্ছে। দুইটার মধ্যে কোনো কিছু পেলেন না। 3 নাম্বার দেখবেন ইজমায়ের দিকে। কিসের দিকে? সাহাবীরা কি কোনো একটা পদ্ধতির উপর কি হয়ে গিয়েছিলেন কিনা, একমত হয়ে গিয়েছিলেন কিনা। যদি একমত হয়ে যান তাহলে এটা নিয়ে এখন আর কি করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আমরা দলিল আদিল্লাতে এগুলো আগে আলোচনা করেছি, আমি রিপিট করছি এই আলোচনা আগের থেকে। সাহাবীদের কাছ থেকে কোনো কি পেয়ে যাওয়া, মানে সবাই মিলে একমত হয়ে গিয়েছেন কোন একটা পয়েন্টে, এখানে আর কোনো কথা তৈরি করা যাবে না। অনেকে দেখবেন এসে আপনাকে বলবে 1400 বছর আগের জিনিস
বর্তমানে এসে কি করতে হবে, নতুন ভাবে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। 1400 বছর আগের জিনিস এখন অ্যাজ ইট ইজ কি করা যাবে না, ইমপ্লিমেন্ট করা যাবে না, বলে না? কিন্তু সাহাবীরা যে সকল বিষয়ে একমত হয়ে গিয়েছেন সেই বিষয়ে নতুন করে গবেষণা করা কি হারাম, করা সম্ভব না। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফা ইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে। তোমরাটা হলো এখানে কারা? সাহাবীরা। তোমরা যেভাবে ঈমান এনেছে, যারা গায়েব আছে মানে পরবর্তীতে আসবে বা এখনো যারা সামনে নাই, তারা যদি ঠিক সেভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। বুঝছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়ার বলি না আমরা, মেয়ারুল হক, কিভাবে আমরা হক এবং বাতিল পার্থক্য করব, রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ব্যাপারে বলে দিয়েছেন। সাহাবীরা যদি কোনো বিষয়ে কি হয়ে যান, একমত হয়ে যান, তাহলে সেটা আমাদের জন্য মেয়ার, এটা আমাদের জন্য একটা হকের মানদণ্ড। যখনই সাহাবীরা কোনো বিষয়ে একমত হয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বিষয়ে আমরা কেউ আর কখনো কি করব না, দ্বিমত করব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি তাদের মতোই মানানো, তাহলে তোমরা কি পাবে? হেদায়েত পাবে। এবং এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মুসলিমদের মধ্যে যুগে যুগে একটা গোষ্ঠী সবসময় উদ্ভব হবে যারা বলবে যে সাহাবীদের মতো ঈমান আনা কি করা সম্ভব না, সাহাবীদের মতো ঈমান আনা সম্ভব না। বর্তমান যুগে একটু নতুন করে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে একটু কি করতে হবে, কোরআনকে ইন্টারপ্রেট করতে হবে, সুন্দর সুন্দর কিছু কি নিয়ে আসবে, কথা নিয়ে আসবে। ইজতিহাদের দরজা বন্ধ হয়ে যায়নি কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইজতিহাদ, এটা আমরা একমত তো, তাই না? এটা আমরা কিন্তু সবাই একমত, ইজতিহাদের দরজা কিন্তু কি হয়ে যায় নাই, বন্ধ হয়ে যায় নাই, এটা আমরা সবাই একমত। কিন্তু মনে করেন এই কথাটা বলার মাধ্যমে সাধারণ মানুষ তো ইজতিহাদও বুঝে না, বুঝেন নাই, উসুলুল ফিকও বুঝে না, ফলে ইজতিহাদের দরজা কোথায় কোথায় বন্ধ হয় না, এই জিনিসটা তো তার মাথায় নাই। দেখবেন কালকে আমি ইজতিহাদ নিয়ে আসলাম, আল্লাহ কি এক নাকি দুইজন? ইজতিহাদ করা যায় তো, জায়েজ কিনা? আপনারা কি বলেন? তার মানে আপনারা এই প্রশ্ন থেকে বুঝতে পারছেন ইজতিহাদ সব জায়গার জিনিস না, সব জায়গায় ইজতিহাদ করা যায় না। এমন কিছু জিনিস আছে যেখানে ইজতিহাদ করা যায়, এমন কিছু জিনিস আছে যেগুলোতে কখনো কি করা যায় না, ইজতিহাদ করা যায় না। এই ফ্যান কি ব্যবহার করা যাবে কিনা? ইয়েস, এটা একটা ইজতিহাদি মাসআলা। এখন আপনার বর্তমান যুগে এসে কি করতে হবে? মুস্তাহিদরা একত্রিত হবে যে ফ্যান ইউজ করলে কোনো লাভ আছে কিনা, ক্ষতি আছে কিনা, শরীয়তের সাথে কোনো ভায়োলেশন আছে কিনা, শেষ পর্যন্ত তার একটা ফতোয়া দিবেন যে না ঠিক আছে, ফ্যান ব্যবহার করা কি জায়েজ। আমি বুঝতে পারি স্টিলের মসজিদ তৈরি করা জায়েজ কিনা, এরকম বিভিন্ন রকমের ফতোয়া দিনে 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 এরকম আসতে থাকবে, যেগুলো ইজতিহাদ করতে হবে। এই ইজতিহাদের দরজা কিয়ামত পর্যন্ত কি হবে না, বন্ধ হবে না। কিন্তু ইজতিহাদের দরজা এভাবে বন্ধ হয় না যে সালাত কি আসলে 5 ওয়াক্ত পড়তে হবে কিনা, হিজাব কি আসলে মানে ফরজ কিনা, বুঝছেন কিনা, তারপর ছেলে মেয়ে কি আসলে মাঝে মাঝে কি হয়ে যাওয়া সম্ভব কিনা, মিক্স হয়ে যাওয়া সম্ভব কিনা, মেয়েদেরকে কো এডুকেশনে দিয়ে দেওয়া জায়েজ কিনা, মানে মনে করেন সবকিছুর মধ্যে যদি আপনি ইজতিহাদ নিয়ে আসেন, তাহলে আর দিন থাকবে না, তাহলে আর দিন থাকবে না। এই কারণে আলেমরা বলেন যে দিনের কিছু উসুলি বিষয় আছে, কিছু শাখা প্রশাখাগত বিষয় আছে। উসুলি বিষয় কখনোই কি হবে না, চেঞ্জ হবে না, ওইগুলো ইজতিহাদের জায়গা না, ওইগুলো আমাদের অলরেডি সিলড ডান। আমাদের এমন কিছু জায়গা আছে যেখানে ইজতিহাদ কিয়ামত পর্যন্ত কি থাকতে হবে, আমাদের আলেমরা আসবেন, কিয়াস করবেন, তখনকার যুগের সাথে বর্তমান যুগকে মিলানোর চেষ্টা করবেন, মিলিয়ে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন, এভাবে এভাবে এই কাজগুলো, এই জিনিস কিয়ামত পর্যন্ত কখনো বন্ধ হবে না। কিন্তু আমাদের নিতে হবে, ইসলামের আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে কাদের মতো করে, সাহাবীদের মতো করে, না হলে আমরা হেদায়েত পাবো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে সাহাবীরা কি করেছেন, ঈমান এনেছে, তারা কি বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই 1400 বছর আগের বোকাদের মতো ঈমান আনবো? বুঝছেন কিনা? আমাদের বর্তমানে এই অ্যাডভান্স সমাজ, মডার্ন সমাজ, এই মডার্ন সমাজে তো আমরা ওইভাবে ঈমান আনলে তো আসলে ইসলাম ইররিলেভেন্ট হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বুঝছেন কিনা? তার মানে আমাদের টার্গেট হলো মানুষের কাছে ইসলামকে কি বানানো, প্রাসঙ্গিক বানানো। আপনি মানুষকে ইসলামের সাথে প্রাসঙ্গিক বানাবেন নাকি মানুষকে ইসলামের সাথে প্রাসঙ্গিক বানাবেন, বলেন তো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি। ইসলামকে মানুষের কাছে প্রাসঙ্গিক বানাবেন নাকি মানুষকে ইসলামের সাথে প্রাসঙ্গিক বানাবেন? আমাদের দায়িত্ব কি দেওয়া হয়েছে? আমাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষকে ইসলামের দিকে আনার জন্য। ইসলামকে মানুষের মতো মনের মতো করে সাজানোর দায়িত্ব আমাদেরকে দেয়া হয়নি। এই কারণে এই দিন হলো মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, আল্লাহ যা বলেছেন এবং তার রাসূল যা বলেছেন। এই জিনিস কোন সমাজ, কোন ভেরিয়েবল দ্বারা কখনো, কোন ফাংশন দ্বারা কখনো চেঞ্জ হবে না। ইট ইজ নট এ ফাংশন অফ এনিথিং। এটা কোনো কিছুর ফাংশন না, এটা খালি আল্লাহর কথা এবং তার রাসূলের কথা, এর বাইরে আর কোনো কিছুর ফাংশন না। বাকি যা কিছু আপনি এখানে আনেন সে এরকম করে দাঁড়িয়ে থাকবে, একটা একদম শক্ত গাছের মতো দাঁড়িয়ে থাকবে, এদিক থেকে বাতাস আসবে, ওই দিক থেকে বাতাস আসবে, এদিক থেকে বাতাস আসবে, বাট তার কথার কোনো পরিবর্তন কখনো হবে না। সে যদি বলে আল্লাহ এক, আল্লাহ একই থাকবে। সে যদি বলে মানে শিরক করা যাবে না, শিরক করা যাবে না, বিদআত করা যাবে না, বিদআত করা যাবে না, অমুসলিমের সাথে আতাত করা যাবে না, আতাত করা যাবে না, এই কোনোটার মধ্যে কোনো কি আসবে না, কখনো পরিবর্তন আসবে না। তাহলে আমাদের কিভাবে আমরা আসলে সঠিক রাস্তা চিনি? প্রথমে আমাদের এটা একটু করে বুঝে নিলাম আমরা যে কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে, সাহাবীদের আমলের মধ্যে থাকতে হবে, এবং
মোটা দাগে ইহুদি এবং খ্রিস্টানদের এবং মুশরিকদের রাস্তার কি হতে হবে, বিরোধী হইতে হবে। এই জিনিসগুলো দিয়ে আপনি সাধারণত আইডেন্টিফাই করতে পারবেন কোনটা হক রাস্তা, কোনটা হক রাস্তা। পুরোটা সূরা ফাতিহার মধ্যে আছে, বেশি দূরে যেতে হবে না, আমরা আগেও এখানে আলোচনা করেছি। এখন আপনি কোরআন হাদিসের মধ্যে কোন একটা জিনিস পেয়ে গেলেন, আপনি এটাকে বাস্তবায়ন করবেন কিভাবে? এক নাম্বার হলো, যখনই কোরআন বা হাদিসে কোনো কিছু পেয়ে গিয়েছেন, আপনার অন্তরের মধ্যে একটা তাজিম থাকতে হবে এটার, যে আল্লাহ বলেছেন, আর কেউ বলেন নাই। এটা কোনো মানুষ বলেন নাই, কোনো নেতা বলেন নাই, কোনো বড় আলেম বলেন নাই, ইবনে তাইমিয়াও বলেন নাই, বিন বাজও বলেন নাই, কেউ বলেন নাই। কে বলেছেন? ইবনে তাইমিয়ার কথা ইম্পর্টেন্ট না। আপনি দেখবেন বর্তমান যুগে একটা রোগ তৈরি হয়েছে। আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, মানুষজন নিয়ে আসে বিন বাজ তো এরকম ফতোয়া দিয়েছে। এখানে বিন বাজের কথা আর কি হবে না? বিন বাজ মানুষ, মনে রাখবেন, বিন বাজ একজন মানুষ। ফলে কোনো আলেমের কথা, কোনো মানুষের কথা এখানে ধর্তব্য হবে না যখন কি আসবে। আমাদের কোন একজন ভাইয়ের সাথে আমি একবার কথা বলছিলাম, কথা বলার সময় বলছিলাম যে ভাই দেখেন, আপনারা মানুষকে তার সীমার থেকে বাহিরে নিয়ে যাচ্ছেন, গুলো করছেন তাদের ব্যাপারে। আপনি তার কথাটাকে কোরআন হাদিসের সমান্তরালে নিয়ে আসছেন। আমি বলছি কোরআন হাদিসের মধ্যে আছে, আপনি বলছেন যে উনি 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 বলেছেন। এটা আপনার ভুল মানহাজ, ভুল মেথোডোলজি। এটা কখনো ইসলামিক কোনো মানুষের মেথোডোলজি হতে পারে না। তখন তিনি বললেন যে তোমরাও একই কাজ করো। তোমরা তো আলবানি কোনো কিছুকে সহি বললে কি বলো? সহি বলো। তোমরা কি কখনো চেক করছো আলবানি যেটা সহি বলছে সেটা সহি কিনা? তো তখন আমরা যেহেতু পড়ালেখা করি, আমি মোটামুটি সাথে সাথে 5 থেকে 10টা জিনিস দিয়ে দিলাম যে হাদিসগুলোকে আমি সহি মনে করি, কিন্তু আলবানি কি মনে করতেন না, সহি মনে করতেন না। উনি অবাক হয়ে গিয়েছেন। কেন অবাক হয়ে গিয়েছেন? কারণ ওনার মাথার মধ্যে এটা কখনো চিন্তাই করেনি, ওনার ডাটা পয়েন্টই নাই যে আমরা আসলে কোনো মানুষের কি করি না, আনুগত্য করি না। আমরা সবসময় আল্লাহ এবং তার রাসূলের কথার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এখানে মাঝখানে যে মানুষগুলো আছে, অনেকে আমাদেরকে অনেক খেদমত করে এই জিনিসটার কাছাকাছি নিয়ে গিয়েছেন, কিন্তু আমরা তাদের ইবাদত করি না, তাদের আনুগত্য এমন ভাবে করি না যে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে বের হয়ে আমরা তার আনুগত্য করি। আলবানি বলেছেন মানে এটা কোরআন হাদিস হয়ে গেছে, বিন বাজ বলেছেন মানে কোরআন হাদিস হয়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম না। আমাদের টার্গেট হলো বিন বাজের কথা আমরা কেন শুনি? যেন আমরা কোরআন হাদিসের কাছাকাছি যেতে পারি। যদি বিন বাজ কোনো জায়গায় ভুল করেন, আমরা সম্মানের সাথে তার এই কথার সাথে কি করি? দ্বিমত করি, কিন্তু তার সম্মানে আমরা কোনো কি করি না, হানি করি না। আমরা আবু হানিফাকেও সম্মান করি, ইমাম মালিককেও সম্মান করি, আহমদ বিন হাম্বলকেও সম্মান করি। তারা সবাই সুন্নাহর জন্য কাজ করেছেন, আল্লাহর দ্বীনের জন্য কি করেছেন? কাজ করেছেন। কিন্তু তার মানে এই না আবু হানিফার প্রত্যেকটা কথা শুনতে হবে, ইমাম মানে আহমদ বিন হাম্বলের প্রত্যেকটা কথা আমার শুনতে হবে। বরঞ্চ যেই কথা কোরআন এবং হাদিসের সাথে মুওয়াফিক সেই কথা আমরা শুনবো, যে কথা মুওয়াফিক না সেই কথা আমরা শুনবো না। অন্য কোনো আলেম তো এটার বিরুদ্ধে বলেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে ওইটা কোরআন হাদিসের আরো কাছাকাছি। ফলে আমরা কোনো না কোনো আলেমের কথার মধ্যেই আমরা যাচ্ছি, কিন্তু স্বাভাবিকভাবে একই পয়েন্টে সবাই কারেক্ট হওয়া তো সম্ভব না, যে কোনো একজনই কি হবেন? কারেক্ট হবেন। তাহলে আমরা এক নাম্বার হলো যে আমাদের অন্তরের মধ্যে কি থাকতে হবে? তাজিম থাকতে হবে। কোরআন এবং হাদিসের কথা চলে এসেছে, যে কোনো ভাই, মনে করো আমার বড় ভাই, এখন তো ভাই কালচারও আছে আমাদের, ওই ভাই মানে মুখলেস কেন? কারণ সে বাতিলের আতঙ্ক, বুঝেন নাই? বাতিলের আতঙ্ক দিয়ে দিন প্রমাণিত হয় না। এই কথাগুলো বলাটা খুব কঠিন আমাদের এখান থেকে, বুঝছেন কিনা? তারপর আমরা বলতে হচ্ছে এই কারণে, কারণ বাতিলের আতঙ্ক দিয়ে কি প্রমাণ হয় না। দেখবেন যে অনেক সুন্দর সুন্দর মানহাজ আমরা নিয়ে আসি। যে ব্যক্তি জেলে গিয়েছে সে ব্যক্তির হকের উপর থাকা প্রমাণিত। ভাই এগুলো মানদণ্ড না, বিশ্বাস করেন। আমি মনে করেন তাহলে আমি কি করবো জানেন? কালকে যদি আমি শয়তানি আমার মাথার মধ্যে ঢুকে, আমি এই মানুষটাকে হিরো বানানোর জন্য ওনাকে কয়েকদিন জেলে ঢুকায় আবার আপনাদের কাছে বের করব, যেন আপনাদের কাছে সেই কি হয়ে যায়? হকের মানদণ্ড হয়ে যায়। এগুলো খুব মানে সহজ সহজ কথাবার্তা, এগুলো খুব কঠিন কথাবার্তা না। ফলে কাউকে হিরো বানাতে হলে আমি জেলে ঢুকায় তারপর বের করে দিব, তারপর সমাজে কথা ছড়াই দিব যে যারা জেলে জুলুমের শিকার হয়েছেন তারা সবাই কি হকের উপরে আছেন। আমাদের অনেক বড় বড় ওলামারা কি হয়েছেন? জেলে জুলুমের শিকার হয়েছেন। অনেক বড় বড় ওলামারা কিসের শিকার হন নাই? এরকম জুলুমের শিকার হন নাই, বাট তারা সবাই কি ছিলেন? কোরআন হাদিসের অনুসারী ছিলেন। ফলে আমরা যারা কোরআন হাদিসের অনুসরণ করার কারণে জুলুমের শিকার হন, আমরা তাদের সবার জন্য ব্যতীত হব। আমরা সবার জন্য ব্যথিত হবো, তাদের জন্য দোয়া করবো, তাদেরকে ছোটানোর আমরা কি করব? বের করে আনার আমরা চেষ্টা করব। কিন্তু এটাকে আমরা হকের মানদণ্ড মনে করব না, যে যেহেতু তারা জেলে গিয়েছে ফলে তারা মনে হয় কি হকপন্থী, আর বাকি সবাই মনে হয় কি, যারা যারা বাইরে আছে তারা সবাই কি বাতিলপন্থী। না, আমাদের হক এবং বাতিল নির্ধারিত হয় কোরআন হাদিস এবং সাহাবীদের অনুসরণের মাধ্যমে, অন্য কোনো কিছুর মাধ্যমে হক নির্ধারিত হয় না। ফলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কোনো মানুষ দ্বারা যেন আমরা এতটা ডেজাইন না হয়ে যাই যে কোরআন হাদিসের কথা আমাদের সামনে কি পাচ্ছে না, পাত্তা পাচ্ছে না। আপনাকে কেউ বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, আপনি বলেছেন ওই ভাই তো এরকম বলেছেন, ওই ভাই কি ভুল বলেছেন কিনা? ওই ভাই তো নিজের জীবন দিয়ে দিচ্ছেন, নিজের রক্ত দিয়ে দিচ্ছেন, নিজের সম্পদ দিয়ে দিচ্ছেন, নিজের সম্পদ চাকরি কোরবানি করে দিয়েছেন, আপনি কিসের কোরআন হাদিসের কথা আনছেন? এটা যদি আমাদের মাথার মধ্যে আসে, আমরা সঠিক রাস্তা থেকে কি হয়ে যাব? বিচ্যুত হয়ে যাব। কারণ আল্লাহু আলাম কোন দিন আপনার কাছে এমন ভাবে ধাক্কা খাবেন। আমি ওই আয়াতগুলো আজকে আড়ি নাই, আমি গত সপ্তাহে আমার যে খুতবা ছিল সেই খুতবাতে আমি আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে গাইড করেছেন যে যখনই এরকম মুসলিমদের উপর কোনো অ্যাটাক আসে,
এই যে ফিলিস্তিনে অ্যাটাক হচ্ছে, অন্যান্য জায়গায় অ্যাটাক হচ্ছে, তখন সাধারণত একটা গোষ্ঠী থাকবে যে গোষ্ঠীটা একদমই আমাদের সাথে থাকবে, বরঞ্চ আমাদের লিডারশিপ গোষ্ঠীর মধ্যে থাকবে। আমাদের লিডারশিপ গোষ্ঠীর মধ্যে মানে আমরা তাদেরকে আগ বাড়িয়ে লিডার বানিয়ে দিব, কিন্তু তারা সবাই মুনাফিক, সবাই মুনাফিক, অন্য কারো এজেন্ট। এবং আমরা কয়েকদিন পরে নিজেরাই বলবো যে এরাই না আমাদের সাথে কথা বলতো আল্লাহর নামে কসম করে যে তারা আমাদের সাথে আছে। মানে মুসলিমরা যখন বিজয়ী হবে তখন তারা অবাক হয়ে যাবে যে এই মানুষগুলো তো আমাদের সাথে আসলে ছিল না, কিন্তু আমরা এতদিন একদম খালেসভাবে আমাদের সাথে আছে বলে আমরা মনে করতাম। ফলে খেয়াল রাখতে হবে, কোরআন এবং হাদিস ছাড়া অন্য যে কোনো কিছুকে আপনার স্কেপটিক চোখে রাখতে হবে। কি রাখবেন না, অন্য কোনো কিছুকে আপনি হক মনে করে নিবেন না। আপনি নিবেন, ফলো করবেন, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন ততটুকু দিয়ে আপনি আগানোর চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনি কখনো পথভ্রষ্ট না হয়ে যান। কিন্তু কখনো যেন কোরআন হাদিসের থেকে অন্য কোনো কিছু আমাদের মগজে কি না পায় প্রাধান্য। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কোনো কিছুকে যেন আমরা আল্লাহ এবং তার রাসূলের আগে আগ বাড়িয়ে না দেই। ওয়াত্তাকুল্লাহ, কি করো, আল্লাহকে এই বিষয়ে তোমরা ভয় করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। ফলে আমি কোনো বড় আলেম, কোনো অনেক বড় নেতা, অনেক বড় মানে ভাই, অনেক বড় মনে করেন লিডার, পুরো মুসলিম উম্মার লিডার, স্টিল যখন কোরআন এবং হাদিসের সাথে কি হয়নি, কথা হয়নি, আমাদের কথা কাটতে আমরা প্রাধান্য দিব, আল্লাহ এবং তার রাসূলের কথাকে প্রাধান্য দিব। যত বড় পার্সোনালিটি হোক সে ভুল করতে পারে, সে কি করতে পারে, ভুল করতে পারে। 2 নম্বর যে পয়েন্টটা বলবো, আমরা ইয়েতে চলে যাব যে আমরা কেন আসলে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হই, আমরা সেই পয়েন্টে চলে যাব। 1 নম্বর হলো আল জাহলু বিল আকিদাতি আস-সাহিহা এবং মানহাজিস সাহিহা সাহিহ। আমরা সহি আকীদা এবং সহি মানহাজ সম্পর্কে জ্ঞান অর্জন করি না। যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি সেই রাস্তা অনুসরণ করতে পারবেন? আপনি চিনেনই না, অনুসরণ করবেন কিভাবে? তাহলে 1 নম্বর কাজ হলো যে আপনি এই জিনিসটা চিনে নেয়া। আপনি যখন জানবেন না তখন আপনি ভুল করবেন, তখন আপনার কাছে চারপাশে যে ডাক দিচ্ছে সেটা কি আপনার কি মনে হবে, সঠিক রাস্তা মনে হবে? কারণ আপনি জানেন না। তো আপনার কাছে যদি কি থাকতো, ফিল্টারিং মেথড থাকতো, কোরআন হাদিসের দলিলগুলো আপনি জানতেন, কোরআন হাদিস নিয়ে আপনার স্টাডি থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে এই মানুষটা ঠিক কথা বলছে, এই মানুষটা কি করছে, ভুল কথা বলছে। আপনি যত কম জানবেন তত দেখবেন আপনার মুসলিমদের মধ্যে মনে হবে যে কত ডিভিশন। যত আপনি জ্ঞান অর্জন করবেন, আপনারা সাক্ষী দিবেন, যারা বেশি পড়ালেখা করেন দিন নিয়ে তারা সাক্ষী দিবেন, যারা অনেক বেশি পড়ালেখা করবেন তারা দেখবেন যে মুসলিমদের মধ্যে এত বিরোধ আপনারা দেখছেন না। আপনারা খেয়াল করবেন, যারা কম জানেন তাদের কাছে মনে হবে যে বাসায় বাসায় বিরোধ, এই মুসলিম এক কথা বলে, ওই মুসলিম এক কথা বলে, আমি যেই কথা বলি উনি আরেক কথা বলে, উনি আরেক কথা বলে, সবগুলোই তো কি বিরোধ। কিন্তু যারা পড়ালেখা করে তারা দেখবেন যে বিরোধগুলো এতটা কঠিন বিরোধ না। যত আপনি পড়ালেখা করবেন তত বুঝবেন বিরোধগুলো খুবই ছোটখাটো কয়েকটা বিষয়ে বিরোধ। এবং এমনকি যারা লিডার্স আছেন, যারা ওলামারা আছেন, তারাও এই বিরোধগুলোকে অনেক বড় বিরোধ মনে করেন না, যতটা আমাদের সাধারণ মানুষ আমরা কি মনে করি, এগুলাকে বড় বিরোধ মনে করি। ফলে আমাদের 1 নম্বর কাজ হলো দিনটা শেখার চেষ্টা করা, দিনটা শেখার চেষ্টা করা। আপনি যখন দিন ভালোভাবে বুঝবেন তখন আপনি নিজেই কি করতে পারবেন, ডিসাইড করতে পারবেন। ইলম অনেক বড় একটা অস্ত্র। আপনি মনে করেন আমাকে বিশ্বাস করতে পারেন না, বিশ্বাস করার দরকারও নাই। কোনো আলেমকে বিশ্বাস করতে পারেন না, উনি যে ডাক দিচ্ছেন উনাকে বিশ্বাস করতে পারেন না, উনাকে বিশ্বাস করতে পারেন না, উনাকে বিশ্বাস করতে পারেন না। বিশ্বাস না করা ঠিক আছে, কিন্তু একই সাথে এটার অ্যান্টিডোটও আপনার নিতে হবে। আপনার নিজেকে এতটা যোগ্য করতে হবে যেন আপনি এই 5 জনের মধ্যে কি করতে পারেন, পার্থক্য করতে পারেন। আপনি পড়ালেখাও করবেন না, খালি বসে বসে কি করবেন, এত বিরোধ কেন মুসলিমদের মধ্যে, কিছু ভালো লাগে না ভাই। আপনার আপনি যেহেতু বিরোধ আইডেন্টিফাই করতে পেরেছেন, আপনি এটা সলভ করেন, শিখেন, বুঝেন, দিন বোঝা তো সহজ হয়ে গিয়েছে। আপনি চাইলেই দিন পড়ালেখা করা, দিন শেখা শুরু করতে পারেন। ফলে 1 নাম্বার আমাদের কি করতে হবে, দিনের দিকে আসতে হবে, দিন পড়ালেখা করতে হবে, দিন জেনে নিতে হবে। যখন জেনে নেবেন আপনি দেখবেন নিজে আইডেন্টিফাই করতে পারবেন কোনটা সঠিক রাস্তা, কোনটা ভুল রাস্তা, এবং কোনটা ফিতনার মধ্যে আছি, আমরা অস্পষ্টতার মধ্যে আছি। ফলে আমাদের বেঁচে থাকতে হবে। 2 নাম্বার, দুআতুস সু যারা আছে, ভুল রাস্তায় আহ্বানকারী যারা আছে, তাদেরকে কি করা, অনুসরণ করা। ওলামাদেরকে অনুসরণ না করে এমন কিছু দায়ীদেরকে অনুসরণ করা যারা মানুষদেরকে কি করছে, ভুল রাস্তার দিকে ডাকবে। এটার মাধ্যমে আপনি সঠিক রাস্তা থেকে কি হয়ে যাবেন, বিচ্যুত হয়ে যাবেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফাদেরকে অনুসরণ করতে বলেছেন, খলিফার পরে কাদেরকে অনুসরণ করতে বলেছেন, ওলামাদেরকে অনুসরণ করতে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর মানে কারা, খলিফা এবং ওলামা। খলিফা এবং কি ওলামা। তাহলে খলিফা এখন বর্তমানে মুসলিম উম্মায় নাই, তাহলে যে এলাকার যে ওলামারা আছেন, ওলামারা সম্মিলিতভাবে যে ডিসিশন নেবেন আমরা সেই ডিসিশনের কি করব, অনুসরণ করব। এর বাহিরে যত বিচ্ছিন্ন বিভিন্ন রকমের ডাক আছে বিভিন্ন দিক থেকে, এগুলো আমরা কি করব না, অনুসরণ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে এরকম বইয়ের পৃষ্ঠা থেকে তুলে নিয়ে চলে যাবেন না,
এভাবে ইলম নিয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে পৃথিবী থেকে তুলে নেবেন ওলামাদের মৃত্যুর মাধ্যমে, ওলামাদেরকে কবজ মানে রূহ মানে মৃত্যুদান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে কি করে নেবেন, তুলে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, যখন কোনো আলিমই আর মানে বেঁচে থাকবে না, তখন মানুষজন কাদেরকে তাদের লিডার হিসেবে মেনে নিবে, জাহেলদেরকে তাদের লিডার হিসেবে মেনে নিবে। তারপর ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা ইলম ছাড়া কি দিবে, কোনো জ্ঞান ছাড়া এগুলার ফতোয়া দিবে। তারপর ফাদাল্লু ওয়া আদাল্লু, পরে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও কি করবে, পথভ্রষ্ট করবে। এটি কে সাবধান করে গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গিয়েছেন এবং বলেছেন তারা ইলম ছাড়া কি দিবে, ফতোয়া দিবে। ফলে আপনি যখনই কারো কাছ থেকে ফতোয়া নেবেন, তাকে জিজ্ঞাসা করেন, ভাই হাতু বুরহানাকুম, আপনার কোরআন এবং হাদিসের দলিলটা নিয়ে আসেন। কোনো অসুবিধা নেই, আমি আপনার কথা অনুসরণ করব, কোরআন হাদিস অনুযায়ী কেন এই রাস্তাটাই অনুসরণ করতে হবে, এটা আমাকে একটু কি করে দেন, ক্লিয়ার করে দেন। না হলে আমি আপনার কথা অনুসরণ করতে পারবো না, কারণ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাধ্য করেন নাই যে অন্য কোনো কথা কি করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা পরের অংশে আলোচনা করব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম কেন আমরা সঠিক রাস্তা থেকে বিচ্যুত হই, কারণগুলো আমরা আলোচনা করছিলাম। প্রত্যেকটার পেছনে কোরআন হাদিসের দলিল আছে। এক নাম্বার হলো, যখন আপনি জানবেন না তখন আপনি অনুসরণ করতে পারবেন না, অজ্ঞানতা, এটা এক নাম্বার কারণ কেন আমরা সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাই। দুই নাম্বার কারণ হলো, আমরা ভুল ইমামকে কি করে অনুসরণ করি। যে কেউ আমাদের নেতা হয়ে গেলে আমরা তার কি করা শুরু করি, অনুসরণ করা শুরু করি, তাকে কোনো কোয়েশ্চেন ছাড়া আনুগত্য করা শুরু করি। যেটা মক্কার মুশরিকদেরও কি ছিল, সমস্যা ছিল, জাহেলদেরও সমস্যা ছিল, আইমে জাহিলিয়াতেরও কি ছিল, সমস্যা ছিল। গোত্র প্রধান যা বলতেন তাই কি করতেন, অনুসরণ করতেন, চারপাশের কোনো কিছু অনুসরণ করার চেষ্টা করতেন না। ফলে কোরআন হাদিসের কাছে নিজের লয়ালিটি না রেখে, কোরআন হাদিসকে এক নম্বরে না রেখে আমরা অন্য কারো মতামতকে কি নিয়ে আসছি, এক নম্বরে নিয়ে আসছি। এটা আমাদের পথভ্রষ্টতার দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো আমাদের পথভ্রষ্টতার ইত্তেবাউল হাওয়া, আপনার নিজের খেয়াল খুশির অনুসরণ করেন, আপনার মন যা চায় তার অনুসরণ আপনি করতে চান, ফলে আপনি কি হয়ে যাবেন, সঠিক রাস্তা থেকে বের হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আফারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি তাদেরকে দেখেছেন যারা তাদের হাওয়াকে, তাদের মন যা চায়, তাদের খেয়াল খুশিকে তারা কি বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে। ফলে আপনার এই মুহূর্তে যে কাজটা করতে ইচ্ছা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো কিছু চেয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে আল্লাহর কথা এগুলো শোনার দরকার নাই, এগুলা কি আগের যুগের কথাবার্তা, আমি আমার যেটা ইচ্ছা করে সেটা আমি এখন করব। ফলে আপনি হাওয়াকে ইলাহ বানিয়ে নিয়েছেন, আপনার মাবুদ বানিয়ে নিয়েছেন, আপনি আপনার হাওয়ার ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন না। এটা যদি হয় তাহলে আপনি কি হয়ে যাবেন, রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবেন। আরেকটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তো সহজ জিনিস, আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি এই মসজিদে বেশিরভাগ মানুষই এরকম অবস্থায় নাই। কিন্তু মনে করেন আপনার কাছে আমি কি নিয়ে আসলাম, কোন একটা বিষয়ে কোরআন হাদিস নিয়ে আসলাম যে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী এই পয়েন্টে এই কাজটা আমাদের করা দরকার, তখন আপনি বললেন যে আমি এই জিনিস অনুসরণ করতে পারবো না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যদি হয়ে থাকে তাহলে আপনি কিসের অনুসারী, হাওয়ার অনুসারী, এবং আপনি এই হাওয়ার অনুসরণ করার কারণে কোন দিকে চলে গিয়েছেন, ভুল রাস্তার দিকে পা বাড়িয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকা, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি যে তাকে একটা রাস্তার দিকে ডাকছেন, মানে এখন উনারা বর্তমানে হাদিসের দিকে, হাদিসের কোনো কথার দিকে যখন আমরা তাদেরকে ডাকবো, কাউকে ডাকবো, যদি সে এটার ডাকে সাড়া না দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম, তাহলে আপনি বুঝে নেবেন, আপনি জেনে নেবেন, ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের কিসের অনুসরণ করছে, হাওয়ার। কেন তারা এটার অনুসরণ করতে পারছে না? কারণ তারা তাদের মনের যা চায়, তাদের প্রবৃত্তি যেটা, ক্ষমতা হতে পারে, অর্থ হতে পারে, হ্যাঁ, মানে শাসন হতে পারে, চাকরি হতে পারে, আমার মনে যা চায় আমি সেটা অনুসরণ করতে চাচ্ছি, এই কারণে আমি কোরআন হাদিসকে এখানে কি দিতে পারছি না, পাত্তা দিতে পারছি না। তাহলেও বুঝতে হবে এখানে তারা কিসের অনুসরণ করছে, হাওয়ার অনুসরণ করছে, ফলে এটাও আমরা পাত্তা দিতে পারবো না। 4 নাম্বার কারণ কেন আমরা রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাই, কোনো মানুষকে তার সীমা থেকে বেশি কি করা, সম্মান দেয়া, এটার মাধ্যমে আমরা কি হয়ে যাই, পথভ্রষ্ট হয়ে যাই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে কি করে গিয়েছেন, সাবধান করে গিয়েছেন কিনা, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম।
যেভাবে ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে নাসারারা কি করেছে, বাড়াবাড়ি করেছে, আমার ব্যাপারে তোমরা এরকম কি করবে না, বাড়াবাড়ি করবে না। ফলে কোন সালেহ বান্দা সম্পর্কে আপনি নূহ আলাইহিস সালামের কওমের কথা জানেন, 5 জনের ব্যাপারে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, তাদের ব্যাপারে তারা কি করেছিল, বাড়াবাড়ি করেছিল। ফলে যে কোনো মানুষ তাকে মানুষের জায়গায় না রেখে যদি আমরা তার ইয়াকে এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কোনো মানুষ তার কথায় জীবনে কোনো ভুল হয় নাই, ওই কিতাবের মধ্যে আসছে মানে এই কথার বাইরে আমরা এই কথাই সত্য, এখানে কোরআন হাদিসের কথা আনলেও আমি মেনে নিব না। এই যে আমি কোনো মানুষের কাজের জায়গায় না রেখে কোথায় নিয়ে যাচ্ছি, উপরে কোনো জায়গায় নিয়ে যাচ্ছি, গুলো করছি, সীমা লঙ্ঘন করছি করে একটা মানুষের ব্যাপারে, আল্লাহর কোনো বান্দার ব্যাপারে, তাহলে আমি সঠিক রাস্তা থেকে কি হয়ে যাব। কারণ আমাদের একমাত্র তাজিম করতে হবে কাকে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে। বাকি সবার কথা ভুল, আমার কথা ভুল, অন্যদের কথা ভুল, সবার কথার মধ্যে ভুল থাকবে, ঠিক থাকবে, মিশ্রিত থাকবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথার মধ্যে কোনো কি নাই, ভুল নাই। 5 নাম্বার কারণ আত-তাকলিদুল আমা, অন্ধ আনুগত্য। অন্ধ আনুগত্য, আপনি কিছু মানুষকে কোনো প্রকার কোয়েশ্চেন করা ছাড়া কি করেন, আনুগত্য করেন। ফলে সে জাহান্নামের রাস্তায় নিয়ে গেলে আপনি জাহান্নামের রাস্তায় আগান, জান্নাতের রাস্তায় নিয়ে গেলে আপনি কি করেন, জান্নাতের রাস্তায় আগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আমি আমাদের বাপ দাদাদেরকে এই কাজকর্মের মধ্যে পেয়েছি, এই কারণে আমরা এই জিনিসের কি করছি, অনুসরণ করছি, সংস্কৃতির অনুসরণ, বুঝছেন কিনা। যেহেতু এত বছর ধরে সংস্কৃতি একটা চলছে, এই সংস্কৃতিকে আমরা কি করতে পারবো না, পয়লা বৈশাখকে তো আমরা একদম কি করে দিতে পারবো না, নাকচ করে দিতে পারবো না। একটু আমাদের সংস্কৃতি যেহেতু এই সেই আনতেন, হাজার রকমের লজিক দিয়ে আসলে কোনো লাভ নাই, এটা লজিকের বিষয় না, বুঝছেন কিনা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারি চলে এসেছে, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, তখন আর এখানের মধ্যে কোনো কিসের বিষয় নাই। এমনকি এটা যদি মুতাশাবিহ হয়, অস্পষ্ট বিষয় হয়, আমাদের কাজ হলো এটা থেকে কি করা, বিরত থাকা, তাই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যে সন্দেহজনক বিষয়ে প্রবেশ করলো সে কিসে প্রবেশ করলো, হারামে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলনীতি বলে দিয়েছেন। ফলে সন্দেহজনক জিনিস অ্যাভয়েড করা হলো মুসলিমদের কাজ, হারাম কাজ তো প্রশ্নই আসে না। ফলে সংস্কৃতির নাম দিয়ে আমরা কি হব, পথভ্রষ্ট হব, এটা একটা কারণ। 2 নাম্বার বলেছেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের লিডারদেরকে অনুসরণ করেছি। আমরা কেন আজকে জাহান্নামে চলে এসেছি, কারণ আমরা আমাদের লিডারদেরকে অনুসরণ করেছি। ফলে তাদেরকে শাস্তি দেন, তাদেরকে যদি শাস্তি দেন, আমাদেরকেও যদি শাস্তি দেন, তাহলে তাদেরকে একটু কি দেন, ডাবল শাস্তি দেন। তারা অ্যাপিল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বুঝছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো আপিলে কি করবেন না, কবুল করবেন না, সবার জন্য শাস্তি কি করে দিবেন, ডাবল করে দিবেন, বুঝেন। কারণ আপনিও দোষ করেছেন, আপনার লিডারকেও দোষ, আপনার দোষ হলো আপনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, আপনি এটার কাজে না লাগিয়ে কেন তার কাছে তা আপনার টোটাল আকলটাকে বন্ধ করে দিয়েছেন। আপনাকে তো কেউ বলে নাই যে উনি যা বলে সেটাই আপনার করতে হবে, আপনি নিজে এটা নিজের উপর ফরজ করে নিয়েছেন কেন। ফলে এটার মধ্যে আপনি দোষী। আর লিডারের দোষ হলো সে চাইলেই এদেরকে আল্লাহর রাস্তায় হাঁটাতে পারতো, সে কেন আল্লাহর রাস্তায় না হাঁটিয়ে অন্য রাস্তায় হাঁটিয়েছে। ফলে তাদের নরমাল অপরাধের বাইরে দ্বিতীয় অপরাধের জন্য তাদের সবার শাস্তি কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সাদাতানা ওয়া কুবারা আনা, আরেকটা হলো আমাদের মুরব্বীদেরকে আমরা কি করেছি, অনুসরণ করেছি। তো যেহেতু তারা মুরব্বীরা যেটা বলে, এটা কোরআন হাদিসের ভিতরে থাকুক, কোরআন হাদিসের বাইরে থাকুক, মুরব্বীরা বললে এটাকে কি করতে হবে, বুজুর্গরা বললে এটাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে না। এটার কারণে মানুষ কি হয়ে যাবে, কোরআনের থেকে বলছি, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিল, ফলে তারা আমাদেরকে সঠিক রাস্তা থেকে কি করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার মানে হলো যারা বুদ্ধিজীবী, বুঝছেন কিনা। বুদ্ধিজীবীদের অনুসরণ কি হয়ে যাবেন, আপনি দেখবেন যে আপনি সঠিক রাস্তা থেকে কি হয়ে যাচ্ছেন, বিচ্যুত হয়ে যাচ্ছেন। ওয়া রুহবানাহুম, সন্ন্যাসী, যারা একটা বেশি ইবাদত করতে করতে শরীয়তের আর কি করে না, ধার ধারে না, বাতিনি ইলম লাভ করে মারিফতের দিকে কি হয়ে যায়, চলে যায়। এই দুটা গোষ্ঠীর অনুসরণ করবেন, দেখবেন আপনি সঠিক রাস্তা থেকে কি হয়ে যাচ্ছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আইডেন্টিফাই করে দিয়েছেন। সংস্কৃতি বলেন, লিডার্স বলেন, বুজুর্গরা বলেন, বুদ্ধিজীবীরা বলেন, সন্ন্যাসীরা বলেন, কারো অনুসরণ আমরা করতে পারবো না, আমাদের অনুসরণ করতে হবে কার, আল্লাহ এবং তার রাসূলের। এরপর কেন আমরা পথভ্রষ্ট হই, ভুল রাস্তার অনুসরণ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কাজটা এভাবে করতে, আপনি বলছেন না এটা এভাবেও করা যায়, মানে এখানে কোনো আকলের কোনো জায়গা নাই, তারপর আপনার কাছে মনে হচ্ছে এটা অন্যভাবেও করা যায়। রুকু একটা না করে দুইটা করলাম, রুকু প্রত্যেক রাকাতে কি করলাম, একটা না করে দুইটা করলাম, কি করলেন আপনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাই গিয়েছেন সেটার সাথে কোনো কারণ ছাড়া কি করলেন, দ্বিমত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিস কোনো কিছু নাজিল করবেন, একটা নির্দিষ্ট বিধিবিধান দিয়ে দিবেন, এখানে আপনি সব সময় বুঝতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই জিনিসটা আদেশ করেছেন। ফলে আপনার কাজ হলো খালি একটা কাজ, সামি'না ওয়া আতা'না, এটা ছাড়া আপনার আর কোনো কাজ নাই। আপনাকে এটা গবেষণা করে এটার মধ্যে কতটুকু টুইস্ট আমরা 1400 বছর পরে এসে করতে পারবো, এই জিনিস গবেষণা করার দায়িত্ব আপনাকে কেউ দিয়েছে কিনা, কেউ দেয় নাই। কেউ আমাকে এটার দায়িত্ব, আমাদেরকে খালি বলা হয়েছে যখনই আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে কোনো কথা আমাদের কাছে আসবে, ইয়াকুলু
সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম তারপর একটু ভাবলাম, এটা নাই, শুনলাম এবং আনুগত্য করলাম, এর মাঝখানে কোনো লেয়ার নাই, বুঝছেন কিনা? মাঝখানে একটা লেয়ার আছে যে আমরা একটু একটু চেঞ্জ করে বর্তমান সময়ের সাথে করবো, এরকম কোনো লেয়ার এখানে নাই। এরপর যে কারণে আমরা হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব নিয়ে চিন্তা না করা, অধ্যয়ন না করা, ফলে আমরা টোটাল মনে করেন সামনের দিকে রাস্তা বাড়াচ্ছি, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে কি নাই? কোরআন এবং হাদিস নাই। আমরা কালকে কোন স্টেপটা নিব, মনে করেন একটা মিটিং করলাম আমরা এখান থেকে 10 জন মুসল্লি নিয়ে, যে কালকে আমরা এখানে একটা প্রোগ্রাম করব, এই প্রোগ্রামটা আমরা কিভাবে করব এটা নিয়ে আমাদের 10 জনের মতামত নিলাম। 10 জনের মতামতের কারোই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কোনো দলিল আছে, না কোরআন নিয়ে কোনো কথা আছে, না হাদিস নিয়ে কোনো কথা আছে। আমাদের মাথার মধ্যে যা যা কিছু আছে, সমাজ নিয়ে আমরা যা জানি, বিশ্ব নিয়ে যা জানি, এগুলোর প্রেক্ষিতে আমরা বিভিন্ন রকমের স্টেপ নিয়ে নিচ্ছি, বুঝছেন কিনা? মানে আল্লাহ এবং তার রাসূলের কথা কোনো জায়গায় কি পাচ্ছে না, পাত্তা পাচ্ছে না আমাদের যে কোনো স্টেপ গ্রহণের ক্ষেত্রে। তাহলে আমরা কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব। আমাদের অবশ্যই কোরআন এবং হাদিসের ইলম, তাদরিস, তালিম এগুলো কি হতে হবে? বাড়াতে হবে, যাতে পুরো মানুষ একসাথে কোরআন হাদিসের মতো করে চিন্তা করতে শিখে, অন্য কোনো ভাবে যেন কারো চিন্তা ভাবনা গ্রো না করে। আমাদের একজন উস্তাদ আমাদেরকে বলেছিলেন, দিনে যদি কখনো একবার পেপার পড়ো, একবার পেপার পড়লে 10 বার কি করবা? কোরআন পড়বা, যাতে ওই গার্বেজ গুলা দূর হয়ে যায়, উল্টাপাল্টা যা মতামত শিখছো কারো কাছ থেকে ওগুলা বাদ হয়ে যেন আল্লাহ এবং তার রাসূলের দিকে আবার তোমার পয়েন্ট কি আসে, ফেরত আসে। না হলে তুমি দেখবা যে তুমি অন্যদের কথা দ্বারা কি হয়ে যাচ্ছে, প্রভাবিত হয়ে তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোরআন হাদিস থেকে অন্যদিকে চলে যাচ্ছে। এরপর আল কিবির, অহংকার, এটা আপনাকে সঠিক রাস্তা থেকে কি করে ফেলবে? আপনি নিজেকে শক্তি মনে করেন আর সবাইকে কি মনে করেন? বাতিল মনে করেন। ফলে কোনো ভাই আপনার কাছে নিয়ে আসলে, দূর ভাই আপনারা তো সবাই বাতিল, আপনাদের কথাই আমি শুনতে পারবো না, এটার কারণে আপনি সঠিক রাস্তা থেকে কি হয়ে যাবেন? বিচ্যুত হয়ে যাবেন। ফলে আপনার কাছে হক আসবে, কেউ কোরআন হাদিসের প্রমাণ নিয়ে আসবে আপনার কাছে, কিন্তু আপনি বলে দৌড় ভাই তোমরা কি ওই দিনের লেদা বাচ্চা, বুঝো না কিছু, এখনো বুঝো নাই, এইসব কথা বলে আপনি নিজের রাস্তাটা কি করে ফেলতে পারেন? হারিয়ে ফেলতে পারেন। ফলে আপনি যে কেউ আপনার কাছে কথা নিয়ে আসবে, কথাটা শুনেন, কোরআন হাদিস অনুযায়ী হলে এটাকে মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। যদি আমি মেনে নিতে না পারি, আমার মধ্যে অহংকার আছে। ঠিক যেভাবে ইবলিস মেনে নিতে পারে নাই যে কিভাবে আদম আলাইহিস সালাম এই মাত্র সৃষ্টি হলো, সে আমার থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে, আমি যদি বলি যে না এই মাত্র 2 দিন আগে জন্মগ্রহণ করছে, এই ছেলে আমার থেকে কিভাবে বেশি বুঝবে, এই জিনিস যদি আসে, একদম 100% আমরা ইবলিসের রাস্তা কি করেছি? অনুসরণ করেছি। ফলে আমাদের কিবের থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, আমাদের সত্যের কাছে লয়ালিটি থাকতে হবে। সত্য যখনই আসবে আমাদের এটার কাছে আনুগত্য করার মতো মেন্টালিটি থাকতে হবে, না থাকলে এটাকে অহংকার বলা হয়। বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ছোট মনে করা, এই দুইটা জিনিসকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিবের বলেছেন বা অহংকার বলেছেন। লাস্ট পয়েন্ট আমাদের ছিল ইত্তেবাউশ শায়াতিন, শয়তানকে কি করা? অনুসরণ করা। এটা নিয়ে আমি আলোচনা করবো না এই কারণে, কারণ শয়তান নিয়ে আমি ডিটেইলসে 2টা থেকে 3টা খুতবা দিয়েছি। শয়তানের অনুসরণ কিভাবে করা হয়, শয়তানের বাহিনী কারা, শয়তানের দোসর কারা, আমাদের শত্রু কারা, এই শত্রুদেরকে কিভাবে আমরা চিনবো, এগুলো নিয়ে আমরা ডিটেইলসে এখানে কি করেছি? আলোচনা করেছি। ফলে আপনি কোন একটা সাজেশন পাচ্ছেন ইহুদিদের থেকে, কোন একটা সাজেশন পাচ্ছেন খ্রিস্টানদের থেকে, কোন একটা সাজেশন পাচ্ছেন মুশরিকদের থেকে, কোন একটা সাজেশন পাচ্ছেন ইসলাম বিদ্বেষীদের থেকে, কোন একটা সাজেশন পাচ্ছেন আপনি শাহবাগীদের থেকে, এবং তাদের বিভিন্ন সাজেশন এনে আপনারা কি করছেন? আপনাদের পরবর্তী কর্ম পরিকল্পনা সাজাচ্ছেন। এটা অনুসরণ করা যাবে না, কোনোভাবেই অনুসরণ করা যাবে না, কারণ এদের বিরোধিতা করাটাই কি? সিরাতুল মুস্তাকিম। ইহুদিদের বিরোধিতা করাটাই কি? আহলে কিতাবদের বিরোধিতা করাটাই কি? সিরাতুল মুস্তাকিম। খালি আমরা ওই জায়গায় তাদের সাথে মুওয়াফেক হবো যেখানে কোরআন এবং হাদিস আমাদেরকে একই কাজ করতে বলেছেন। যেখানে একই কাজ করতে বলেছেন সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বিরোধিতা। মুসা মানে ইহুদিরা একদিন রোজা রাখতো, তাই না? আশুরার রোজা কয়দিন রাখতো? এখন আশুরার রোজা তো আমরাও রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এখানেও আমরা যতটুকু পারি তাদের সাথে কি করব? বিরোধ করব। তারা একদিন রাখে, আমরা 2 দিন রাখবো। রোজাটা তো বাদ দিতে পারবো না, যেহেতু তারা রোজা রাখে, রোজা আমরাও রাখা উচিত, এটা ভালো কাজ। ফলে আমরা এটা রাখবো, কিন্তু তাও একটু চেঞ্জ করে রাখবো। তারা একদিন রাখলে আমরা কয়দিন রাখবো? বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় তাদের সাথে কি করেছেন? তারা মানে কি করে? গোফ বড় করে, দাড়ি ছোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, মানে তাদের সাথে কি করো? বিরোধিতা করো, তোমরা উল্টাটা করো। এটা কি হয়ে গিয়েছে? আমাদের জন্য ইবাদত হয়ে গিয়েছে, বুঝছেন কিনা? তারা জুতা ছাড়া নামাজ পড়ে, আমাদের যদি এখন এই কালচার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলেছেন? জুতা পরে সালাত আদায় করতে বলেছেন। তাদের কি করার জন্য? বিরোধিতা করার জন্য। খালি তাদের বিরোধিতা করাটাই একমাত্র কারণ ছিল, আর কোনো কারণ এখানে ছিল না। ফলে যেচে তাদের বিরোধিতা করবেন। যেখানে যেখানে তারা যে অবস্থানে থাকে সেই অবস্থানের বিরুদ্ধে যাবেন, যদি কোরআন এবং হাদিস ওইটার পক্ষে অন্য কোনো কথা না বলে থাকে, তাহলে আপনি সঠিক রাস্তার উপর থাকবেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি এই সিরাত চাচ্ছি যে সিরাতটা আপনি যাদের উপর রাগান্বিত হয়েছেন তাদের সিরাত না, ইহুদিদের সিরাত না, এবং সেই সিরাত চাচ্ছি যেটা নাসারাদের সিরাত না। ফলে তাদের দুইজনের সিরাতকে যদি আপনি অ্যাভয়েড করেন, আপনি সঠিক রাস্তার উপর থাকবেন।
এটা সূরা ফাতিহা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আমরা যা কিছু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যদি কোনো কিছু ভুল বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কাছ থেকে এগুলো বিস্তৃত করে দিন। যা কিছু ভালো বলেছি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মধ্যে যত রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে শক্তিশালীভাবে আমাদের যে শত্রুরা আছে সেই শত্রুদের কাছে উপস্থাপিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুন মুজিবুল লিদ-দাওয়াত আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম। হে আল্লাহ, আপনি সবার অন্তরগুলোকে একত্রিত করে দিন, মুসলিমদের অন্তরগুলোকে আপনি একত্রিত করে দিন। ওয়া আসলিহ যাতা বাইনিহিম, তাদের মধ্যে যত রকমের কনফ্লিক্ট আছে আপনি কনফ্লিক্টগুলোকে নিজ অনুগ্রহে সমাধান করে দিন। ওয়ানসুরহুম আলা আদুউইকা ওয়া আদুউহিম, এবং তাদেরকে আপনার শত্রু এবং তাদের শত্রু, মুসলিমদের শত্রু, এই শত্রুদের ব্যাপারে আপনি তাদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দাআদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনকিযিল মাসজিদাল আকসা মিনাল ইয়াহুদায যালিমিন। আল্লাহুম্মা ইন্নাহুম ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিক। হে আল্লাহ, আপনি মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে মুক্ত করুন। নিশ্চয়ই তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, আপনার আউলিয়াদেরকে তারা হত্যা করে, আমরা কোনো কিছুই করতে পারি না। আল্লাহুম্মা ইন্না নাশকু দাফানা ওয়া আজজানা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের দুর্বলতা সম্পর্কে এবং আমাদের অপারগতা সম্পর্কে আপনার কাছে কমপ্লেইন করছি। হে আল্লাহ, আমাদের দুর্বলতার দিকে আপনি তাকাবেন না। আপনি ইন্নাকা আহলাকতা আদান ওয়া সামুদা, আপনি আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছেন। ইন্নাকা আহলাকতা বিআবাবিল, আপনি আবাবিলের মাধ্যমে কি করেছেন? আব্রাহার গোষ্ঠীকে ধ্বংস করেছেন। আপনি এখনো চাইলে ধ্বংস করতে পারেন। আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদায-যালিমিন আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফিল ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে সাহায্য করুন। আমি ইচ্ছা করে বাংলা অনুবাদ করছি, কারণ আপনারা না হলে কানেক্ট হতে পারবেন না, দোয়াটার মিনিং বুঝবেন না। আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আপনি মুক্ত করে দিন, আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আপনি সাহায্য করুন। আমাদের কাছ থেকে যা যা কিছু করণীয় আছে এই করণীয়গুলোর ব্যাপারে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা বুঝিয়ে দিন। আমরা যেন আমাদের যতটুকু করণীয় তার চেয়ে কোনো কিছু কম যেন না করি, আমরা যেন সর্বোচ্চটা আমরা করে আমাদের ভাইদের সাহায্যে আমরা দাঁড়াতে পারি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কালকেই কি করে দিতে পারেন, আজকে রাতের মধ্যেই কি করে দিতে পারেন, ফিলিস্তিনকে মুক্ত করে দিতে পারেন। অবশ্যই ফিলিস্তিন এটা আমাদের জায়গা, মসজিদুল আকসা এটা আমাদের জিনিস, এটা অবশ্যই কখনো ইহুদিদের কোনো জিনিস ছিল না। এটার ব্যাপারে তাদেরকে কোনো ওয়াদাও কখনো দেয়া হয়নি। এটা না তাদের কিতাবের মধ্যে দেওয়া হয়েছে, না আমাদের কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। সবসময় এই ল্যান্ড এটা মুসলিমদের জন্য দেওয়া হয়েছে, মসজিদ কখনো অন্য কারোর জন্য দেওয়া হয়নি। ফলে আপনাদের কারোর মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে যে কোনো না কোনোভাবে তাদের এটার মধ্যে কোনো অধিকার আছে। কোনোভাবেই তাদের এটাতে কোনো অধিকার নেই। গাজাবাসীদের জন্য দোয়া করবেন, কারণ তারা সেই ছোট গোষ্ঠী যাদের কারণে এখনো ফিলিস্তিন আমাদের কাছে আছে। এরা যদি না থাকে তাহলে মনে করেন অনেক রকমের বিরোধের কথা আসবে। আমরা যেভাবে বাংলাদেশে যদি আজকে অ্যাটাক আসে, আমাদের মধ্যে অনেক মতাবলম্বী ভাইরা আছে। আমি একরকম মতের অবলম্বন করি, আমার একজন হানাফি ভাই আর একরকম মতের অবলম্বন করেন, আরেকজন আরেক রকম। কিন্তু যখন এই ল্যান্ডকে সেভ করার, মুসলিমদেরও সেভ করার প্রশ্ন আসবে, তখন আমাদের সকলের এজেন্ডা কিন্তু একরকম। আমাদের মধ্যে ঐক্য না হতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনারা খেয়াল রাখবেন, ঐক্য এবং আন্ডারস্ট্যান্ডিং এক জিনিস না। আন্ডারস্ট্যান্ডিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথেও করেছেন, আন্ডারস্ট্যান্ডিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথেও করেছেন। আপনারা মদিনা সনদ পড়ে দেখবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইযার সাথে কি করেছেন, একত্রিত হয়েছেন, বনু নাদিরের সাথে একত্রিত হয়েছেন, তাদের সাথে একত্রিত হয়ে বলেছে আমরা মদিনাকে কি করব, প্রোটেক্ট করব। ফলে আমরা আমাদের অন্যান্য ভেদাভেদ এই সময়গুলোতে আমরা ভুলে যাব। আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, কারণ আমার রাস্তা এবং আপনার রাস্তা সবকিছুর মধ্যে কি করবে না, কনভার্স করবে না, এক জায়গায় আসবে না। কিন্তু এই ইস্যু ভিত্তিক আমরা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারি যে এই বিষয়ে আমরা সবাই একইভাবে ভয়েস রেজ করব। ফিলিস্তিনের বিষয়ে আমাদের কোনো কি নেই, বিরোধ নাই। আমাদের দেশ যে ইসলামের মাধ্যমে চলবে এই বিষয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আমরা ইসলামী শরিয়া চাই, ইসলাম অনুযায়ী আমাদের দেশ চলবে, দেশ শাসিত হবে, মুসলিমদের মাধ্যমে এই দেশ চলবে, ইসলামের জন্য এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই বিষয়ে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। আমরা অন্য কোনো কনফ্লিক্টকে আমাদের মধ্যে বারবার ইনফিল্ট্রেট করিয়ে যেন আমাদের মধ্যে কি তৈরি না করি, কনফ্লিক্ট তৈরি না করি, এটা আমাদের সকলের খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها
أنت وليها ومولاها اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رب العالمين اللهم تقبل منا صالح الأعمال اللهم تقبل منا خطبتنا ودعاءنا يا رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوموا للصلاة